কি উদ্দেশ্যে আসছে সে আমাকে বলেনি। আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, ভালো। আগে থেকে নাকি জানা ছিল না। সকালে পুলিশের তরফে খবর পেয়ে প্রস্তুতি। দুপুরে মুখ্যমন্ত্রীর কনভয় চকচকার সামনে পৌঁছতেই অনন্ত মহারাজ স্বয়ং হাজির, ঐতিহ্যের গুয়া পান গামছা দিয়ে অভ্যর্থনা জানাতে। সুন্দর ছবিতে এ পর্যন্ত সবই ঠিকঠাক, কিন্তু সদ্য মেটা লোকসভা ভোটে কোচবিহারের রাজনীতির পট বদলে গুঞ্জন তো ওঠেই। ঝটিকা সফরের কারণ কি? আমি তো ওনার কাছে দেখা করতে যাইনি না, আমি তো ওদের ট্র্যাপ দিতে যাইনি না, ওনার কাছে যাওয়া তো আমার প্রয়োজন নেই। তো উনি ওনার স্টেটে এখানে যদি বলে আমি যাব, আমি কি করব? উল্লেখ্য, কোচবিহারে রাজবংশী সমাজে অনন্ত মহারাজের প্রভাব এবং সমর্থন নিয়ে নতুন করে বলার কিছু নেই। তা যে কাজে লাগাতে চাইবে সব রাজনৈতিক দল, তাও বলা বাহুল্য। 2022-এর ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অনন্ত মহারাজকে। ঠিক তারপরেই অনন্ত মহারাজের বিজেপি যোগদান এবং রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়া। কিন্তু রাজনীতির বিশেষজ্ঞরা বলেছেন, অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেও রাজবংশী ভোটে বিশেষ ফায়দা তুলতে পারেনি বিজেপি। দাবি দেওয়া সংক্রান্ত কিছু বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহমত হতে না পারায় কেন্দ্রে তো বটেই, রাজ্য বিজেপিতেও কোণঠাসা মহারাজ। বেশ কয়েকবার বেসুরো আওয়াজ শোনা গেছে মহারাজের কণ্ঠে। অমিত আমাকে ফোনে বলেছিল যে ক্যা হো রা হ্যায়। আমি বলছিলাম কি হচ্ছে, কিছু তো হচ্ছে না। তো বলছে এই যে নো ভোট, এই যে इसको बंद करो। बोले ना, नो ভোট আমরা বলছি না, জনগণ বলছে, বলে इसको बंद करवाइए। मैं तो कैसे बंद कराऊं मैं, आप बंद करवाइए। এতটুকু তো ভাই, আজ পর্যন্ত কুচবিহার, আমি কুচবিহারের লোক, কুচবিহার তো আজ পর্যন্ত বিজেপি অফিসটাই দেখায়নি। তাহলে সেন্ট্রাল অবজারভার এসে গেল, আমার জিজ্ঞাসা করলো না। দেখুন, ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। আমি জানি না রাজ্যসভার সাংসদের গুরুত্ব উনি বুঝেছেন বা বলছেন কিনা। দাদা, রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউসের আপনাকে সদস্য করা হয়েছে, স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়েছে। সেই সূত্রে কি নয়া সুর বাঁধতে চাইছেন বঙ্গের শাসক দলের নেত্রী? না 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 না, আমাকে কোনো প্রস্তাব দেয়নি, এই সমস্ত আমার কোনো প্রস্তাব দেয়নি। আমি আমার জায়গা অনর আছি, আমিতে আছি, আমি অন্যের জায়গায় নেই। মানে আপনার যে ডিমান্ড রয়েছে, আগের ডিমান্ডগুলো একদম অ্যাবসলিউটলি আলাদা রাজ্যের ডিমান্ড, সেটাও 100%। যতদিন রাজ্য হবে না ততদিন আমি অনর আছি। চলতি বছরে লোকসভায় উত্তরের 8 কেন্দ্রেই এবার জোর প্রচার চালিয়েছে রাজ্যের শাসক শিবির। প্রচারে উত্তরের আনাজ কানাজ ঘুরেছেন শীর্ষ নেত্রী। সফলতা মিলেছে কেবল কোচবিহারে। পদ্ম সরিয়ে ফুটেছে ঘাসফুল। সেখানে আবার রাজ্য বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের দূরত্বের জল্পনা। সেই জল্পনা কাজে লাগিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন, উত্তরবঙ্গের রাজনীতি কোন দিকে যায়? কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।